মাধবী যে জিবির মধ্যে ভর্তি, মাধবীরে দেখতে গেছে মহারাজা, এটা কি সত্যি নি? অনেক কিছু আলোচনা হইব আজকের এই ভিডিওর মধ্যে, ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি একটা কমেন্ট দেখাইতাম চাই তোমাদেরকে। আমি কালকে যে ভিডিওটা করছিলাম ওই ভিডিওর মধ্যে আমার এক ভাই কমেন্ট করছে, ওই কমেন্টটা তোমাদেরকে ফয়রা শোনাই। কমেন্টটা যিনি করছেন ওনার নাম হইছেন মুতাহার হোসেন, ঠিক আছে? উনি কইছেন যে একটু বড় কথা বলে ভিডিও করলে সবাই সাপোর্ট করবে, কিন্তু বিপদে পড়লে দেখো তোমাকে কেউ একটা টাকা দিয়ে সাহায্য করবে না, তাই বড় কথা বলার আগে একটু বাবা চিন্তা দরকার। বুঝছো কিটা কইছি? তো এই যে কথাটা কইলো এটা কিন্তু লাখ টাকার কথা, আর আমি আমার ভিডিওতে এটা বোঝানোর চেষ্টা করছি, বুঝছো? কিন্তু আমার ভিডিওতে কি কি কমেন্ট করছে মানুষের তোমরা যদি হুনো কইয়া লাভ নাই। আর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে কমেন্ট কিন্তু অনেকগুলা করছে, কমেন্ট তো কয়ে লাভ নাই, মানুষের সিরেবিরে কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে। এখান থেকে একজনে কমেন্ট করছে, দীপ্ত নয় দাস কমেন্ট করছে, বিয়া করবি নি বেডি রে। আচ্ছা কো कैसे लोग रहते हैं यार यहाँ पर। ভাই কি কইতাম। আর সব থেকে বেশি বেশি যে মানুষে একটা ফটো দিয়ে রাখছে যে মাধবী যে ইতা করে রাখছে। कौन है ये लोग? ভাই কিতা একটা মানুষ এখানে পিডা খাইছে, ঠিক আছে? মানুষটা একদম মানে কষ্টের মধ্যে আছে, আর তোমরাও এখানে মাধবীর আগের ফটো এনে আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়ার কোনো দরকার আছে? ভাই এটি তো আমি প্রথমে মাধবীরে রোস্ট করতাম, আমি প্রথমে কত কিছু কইছি, ঠিক আছে না? কারণ রোস্ট করলে তো মানুষ কত কতই, কিন্তু আমি এখানে রোস্ট করতাম আইছি না, এখানে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতাম আইছি, বুঝছো? ইনফরমেশনটা হইলো নেটটা খুললো দিহি মাধবী এর লগে ফটো, হের লগে ফটো, আরে কিতারি, তারপরে বালা করে ডিটেলসে জুম করে দেওয়ান লাগে। আর এটা তো এআই ফটো না, এআই দিয়া বানানো হইতাছে প্রত্যেকটা ফটো, বুঝছো? হ্যাঁ, যারা গেছে মাধবীরে দেখতো তারা গেছে, বুঝছো? তাদের ওই জায়গা অনুযায়ী গেছে। আর তোমরা যে বানাইতাছো এটা তোমরা কি জায়গা কত? একটা মানুষ এখানে মানে ফিডামুরা খাইছে, বুঝছো নি কিতা কইছি? ফিডামু রাখাইছে, ওইটা নিয়ে সেটা তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে এআই দিয়ে ফটো বানায় সেটা আপলোড করতেছ। আর এগুলি দেখলে তো আরে মানুষ তো অনেকে আছে বিশ্বাস জায়গা, বুঝুনি তো চোখ, আমরা তো বুঝি জিনিসটা, আমরা দেখলে কইতে পারি অনেক মানুষ আছে বিশ্বাস জায়গা, তো তাদের মাইন্ডটা তো ঘুরে জায়গা না। তো মানুষরে কিভাবে কি লিখিয়া তোমরা বিভ্রান্তিকরণের চেষ্টা করতেছো? হ্যাঁ, সবসময় এই সোশ্যাল মিডিয়াটার মধ্যে কিচ্ছু না হইতে কোন দেশের ঘটনা আইনে সেটা এনো পোস্ট করবা, বুঝছো কিটা কইছি? হ্যাঁ, এটি কোনো কথা বন্ধুরা কৌছে? এটি কোনো দরকার আছে শুধুমাত্র কয়েকটা লাইক কয়েকটা কমেন্ট পাওয়ার লাগিয়া যে ফেক কোনো কিছু বানায় সেটা সোশ্যাল মিডিয়াটার মধ্যে আপলোড করণে? কালকা তো দেখবা যে শাহরুখ খান গেছে মাধবীরে দেখতো, সালমান খান গেছে মাধবীরে দেখতো, এটি কোনো কথা? আর এটি দেখলে অনেকে বিশ্বাস জায়গা, অনেকে আছে তো বুঝতো না, তার মাইন্ডটা তো ঘুরা জায়গা, বুঝছো? মানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকা, কাওয়ালি সৃষ্টি হয়ে থাকা সোশ্যাল মিডিয়াটার মধ্যে। এখানে একটা মহিলা মাইর খাইছে, হ্যাঁ, ভিডিও বানায় সেটা কে লিগা? তোমাদের লেগে তো ভিডিওটি বানাইছে। তোমরা যে কমেন্ট করতা, ও সেরা হয়েছে, অসাধারণ, খুব ভালো হয়েছে, তোমরা যে লাইক করতা শেয়ার করতা, ওই কারণে তো মাধবী আজকে এই হাল হয়েছে নাকি? হইলইলে তোমরাই কো, হইলইলে তোমরা কই এখন? তোমাদের কি দেখা যায় না? ওই ভাই যে কথাটা কইছে সেটাই করো, ভাইবা চিন্তা করো। এখন আমি একটা তোমাদেরকে কথা কই, এখন যদি মাধবী প্রাণে হারিত একটা স্ট্যাটাস দিতা আর একটা পোস্ট করতা, এতটুকুই তোমার দায়িত্ব, আর কিচ্ছু না। তারপরে সুন্দর করে মা বাবার লগে বাট্টাত খাইয়ে সেটা ঘুমাই যেতে গা, বুঝছো? এটাই আমরা মানুষ। আমি সবসময় কই যেটাই করবা, আমি মাধবীর এর আগে ভিডিওর মধ্যে কইছি তা বন্ধ করো, আমি অহনও কই যে এইসব বন্ধ করো, বুঝছনি? কারণ কেউ করে না, তুমি করতাছো, বুঝছো? কারণ তোমার সবকিছু হারাই গেলে আজকে না অন্য কেউর কোনো কিছু যাইতো না, হারাইলে তোমার হারাইবো, বুঝতে পারছিনি কথাটা? এখনকার দুনিয়াটা এরকমই, আমাদের এখানে এসাই হতা হে। আর তোমরা কিছু লুক আছো, আল বাল যা মনে আছে তাওই পোস্ট করো, বুঝছো? করো, মিম বানাও, ওই এরে হেরে লইয়া মিম বানাও, ঠিক আছে, কিন্তু মানে যেটা হইছে না এটা পোস্ট করো না, এটা বানায়া পোস্ট করো না, বুঝছো? কারণ এইগুলি দিলে সোশ্যাল মিডিয়াটার ভিতরে অন্য কিছু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, হ্যাঁ, বুঝছো? কোন তো সোশ্যাল মিডিয়ারই সব, সোশ্যাল মিডিয়ার ভিতরে কেউ একটা কমেন্ট করলে সেটা বাইতে পরে মায়ের ফিট করতো, বুঝছো? বুঝে না তারা, ওই মাথার ঠোল, জ্ঞান নাই, বুদ্ধি নাই। তো এলে কইছি তোমরার কারণে অনেকের ক্ষতি হইতে পারে, বুঝছো নি কিতা কইছি? আমার কথাটা আমি কিতা বুঝাইতাম চাইছি, বুঝছো? দেখো এসব করো না, সুন্দর করে ফেসবুক ইউজ করলে করো, আর উল্টা পাল্টা ভুলভাল ইতা করো না। আর যেটা সত্য অবশ্যই কইবা। এখন সত্য কিতা, এবার মাধবী এইসব ভিডিও বানাইছে এই কারণে মাধবী মায়ের দূর খাইছে, এখন যদি আমি বানাই আমি মায়ের দূর খামো, এটাই স্বাভাবিক। আর এখানে ভুল কিতা, এখানে ভুল হইছে ইডা
যে সাধারণত ভিডিও বানাইছে এই কারণে গিয়ে সেটা নরম পায়া কোনো সিকিউরিটি আসলো না, কোনো কিছু আসছিল না, গিয়ে সেটা মারধর করছো। এরকম যদি মনে করো অন্য কেউ করতো, অন্য কোনো নেতা মন্ত্রী করতো, গিয়ে সেটা ফাল্লা হইলে তোমরা এইরকম ভাবে মারধর করতা, ফাল্লা না হইলে, বুঝছো? যেখানে নরম পাও তোমরা ওইখানে গিয়ে সেটাই তোমরা এইসব করো। এটাই সত্যি। মোট কথা কি জানো নি, সবসময় আছে না গরিব মানুষ রয়ে আছে না কষ্ট হইতে লাগে এখনকার দিনে, কারণ আমাদের এখানে এসাই হতা হে। তো আমাদের কি করা দরকার এখানে? দেখো আমি আলোচনা করতেছি, ঠিক আছে, কিন্তু এটি কিন্তু খুব ভালো আলোচনা করতেছি, বুঝছো? কারণ সবাই এটি কইতো না, আমি আমার নিজের চিন্তা করে সেটা কইতাছি না, আমি তোমাদের চিন্তা করে কইতাছি, বুঝছো? একটা কমেন্ট করবা একখানে গিয়ে, সেটা যে একটা কেউ পোস্ট করছে ওইখানে গিয়ে সেটা কমেন্ট করলা, এরপর কমেন্টে গিয়ে রিপ্লাই দিলা, মেসেঞ্জারে আইলা, কথাবার্তা কইলা, তারপর ঝগড়াঝাটি সৃষ্টি হইলো। দরকার আছে শুধুমাত্র একটা পোস্টের কারণে আমরা ঝগড়াঝাটি করি? আমি আমার ফেসবুক ইউজ করবো, আমি আমার পোস্ট দেবো, আমি আমার ভিডিও দেবো, দরকার নাই তো মানে অন্য কোনো রাজনীতিক পার্টিগত নিয়ে সেটা পার্টিগত হয়েছে, এটা অনেক বড় ভেজাল, বুঝছো? পার্টিগত নিয়ে সেটা বাইরে বাইরে শত্রু হয়ে জায়গা, তো আমাদের তো কোনো দরকার নাই। হ্যাঁ, ভিডিও বানামু বা রোস্ট করলে করে দেবো, হেরে হেরে রোস্ট করে দেবো, ফাইজলামি করুম, ফুংডা আলাপ করুম। যেমন ধরো মাধবী, আমি জানি ফুংডা আলাপ করছি, প্রথমে আমার কমেন্ট বক্সে মাধবীর ইতা ফটো দিয়ে রাখছে, গাড়া জানি কুদুর বড় ভরে ইতা ফটো দিতেছে, তো এটা একটা এখানে হাসি মজাকের, আমি মনে করি না যে হাসি মজাক করা দরকার। এখানে একজন মায়ের ফিট খাইছে শুধুমাত্র ভিডিও বানায়। হ্যাঁ, আমারও, আমি মাধবীরে যতই খারাপ পাই না, এটা আমার ব্যক্তিগতভাবে এটা ঠিক হইছে না, সত্যি কথা যেটা। আর এটাও ঠিক হয়েছে, এটাও কইতে পারি যে বেশি উড়ালে এরকমই হইব। আর এটা আমি জানতাম যে মাধবী এরকম ফিডা খাইবো, আর যদি মাধবী আবার এসে এরকম ভিডিও বানা আবার ফিডা খাইবো, এটা কেউ আটকে রাখতে পারতো না। তো আমি এটা সাজেস্ট করুম যে মাধবী তুমি অন্য ভিডিও বানাও, ব্লগ টক বানাও, এটা বাদ দিয়ে লাও হুদ্দে আজাইরা, কারণ বিপদে পড়লে কেউ আসে না। এতটুকুই আমার কথা আজকের ভিডিওতে। আমি জানি না কেডা এই পর্যন্ত আইসে ভিডিও দেখতে দেখতে, যদি আয়ো অবশ্যই কমেন্ট করে দেবে আমার এই ভিডিওটার মধ্যে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আর ফলো না করলে মিস্টার হুঞ্চরে ফলো করে দিও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও।